মাকতুমের স্লোগান না, আল্লাহুম্মা স্লোগান, মুমিনের স্লোগান, মুসলমানদের স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা, আমার নেতা, দুনিয়ার মুসলিম সংসদে যাবো, দুনিয়া ধরিকেও যদি তোমার ইমানের মধ্যে জাগরণ সৃষ্টি না হয়, তাহলে তোমার কলম জেল জানা, তোমার কলম মৃত্যু করে। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে চালো। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কি মজা লাগছে কি লাগে না? এই স্লোগান মুসলমানদের স্লোগান, এই স্লোগান কোনো মুনাফিকের, গায়ের মুসলিমের স্লোগান। তুমি দেখো নাই নামাজের পড়তে, আল্লাহু আকবার, আযানের পড়তে দেখি, আবার 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 শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বাস করতে পারবে না। নামাজের দ্বারা কি বলিয়া রুকুতে যাও, আবার সিজদায় যাও, সিজদা থেকে ওঠো, আবার সিজদা করো, করো কে? সব দিক থেকে আমার মাওলায় বলো, রেজিকের দিক থেকে কে বলো, বাঁচাবার দিক থেকে কে বলো, মৃত্যুর দিক থেকে কে বলো, আইন দেওয়ার থেকে কে বলো, শান্তি দেওয়ার থেকে আমার মাওলায় বলো, আজাদ দেওয়ার থেকে আমার মাওলায় বলো, আর আপনাদের মুক্তি দেওয়ার ব্যাপার আমার মাওলায় বলো, হেদায়েত দেওয়ার ব্যাপারে কে বলো, সব দিক থেকে কে বলো। আল্লাহর বরত্ব কবরের মধ্যে বসাও। দেখো আল্লাহর বরত্ব যখন কবরের মধ্যে বসাবা, প্রত্যেক দুনিয়া সমস্ত বরত্ব কবর থেকে দূর হয়ে যাবে। এখানে বসে আল্লাহ, আল্লাহর বরত্ব, আল্লাহর আহমত আমার কবরের মধ্যে পুরাই কাউকে তৈরি করে, পুরাই কাউকে তৈরি করে। যার সামনে মাওলা যায়, অভিভাবক মাওলা, যার প্রতিভাবক মাওলা, যার সাহায্য করি মাওলা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন টেনশন নাই, আছে কে? মুসলমান মরলে, মরলে, শহীদ বাঁচলে, মুসলমানের হার বলতে কিছু নাই। লস কোন আইটেম আমাদের মধ্যে লস কোন আইটেম। এই যে আমলিক করছেন বাবারা, সব লসের মধ্যে আছে, আমার মধ্যে আছে না, লসের মধ্যে আছে, কিন্তু আমাদের তো লস আছে। আমরা বলতে শহীদ, আমাদের লস আছে ভাই। কি বললাম? তুমি কি জানো মুসলমান কত লাভের মধ্যে থাকে?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে ব্যক্তি নিয়ত করে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো আল্লাহু আকবার তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো মাতা আলা ফিরাশি ফাওয়া শাহীদুন যদি কামনা রাখে মাওলার কাছে শহীদি মৃত্যু চায় কিন্তু বিছানার মধ্যে মারা গেছে আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে আইটেম আমাদের মধ্যে নাই সবই কি এই লাভের মধ্যে যারা আছো এক দার্শনিক বলে ব্যবসা করলে আসলে ব্যবসা করে লাভ না হইলে গ্রাম কয়লা ব্যবসা করিও না লাভ না হইলে ময়লা খাও কয়লা ব্যবসা করলে লাভ না হইলে আর আপনার ব্যবসা করলে লাভ না করলে তখন ইসলামী দল হত্যা ইসলামী দল করে ক্ষমতা যদি নাও দাও জান্নাত দাও আর ওই কারিগরটা দল করবে কথা পুরিতে হলা সব শেষ ঠিক আচ্ছা দুনিয়া কয়দিন যুবক পাগল হয়ে গেছে না হ্যাঁ কি পাগল হয়েছে না কি হয়েছে কি আমেরিকার সময় কি করছে অমুক করছে তমুক করছে এমন করি এবার আগাম করা শুরু করছে কি হবে নাকি লাভটা কি বাবা কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়া কি জবাব দিবা কবরের মধ্যে যখন বলবে মান হাযার বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ মান হাযার তোমরা কি জানো না কবরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়া রাস্তা হয়ে যাবে সরাসরি ফেরেশতারা বললেন মান হাযার বলছেন ওই ব্যক্তিকে হাজারো যুবক বলে ফেরেশতা থাম কথা কম বলো ওনার প্রেমে পড়িয়া মাথায় তুমি স্কুলে গেছি কত টিপকাই সহ্য করছি কিন্তু ওনার প্রেমে পড়িয়া তুমি মাথা টেনে নামাই নাই ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে থাকি স্ত্রী চলিয়া গেছে কিন্তু ওনার মহাব্বত পড়িয়া দাঁড়িয়ে মধ্যে পড়তে লাগাই নাই ওনার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কত চেষ্টা সাধনা করছে রক্ত ধরাইছি কিন্তু পিছপা হই নাই ওনাকে নেতা মানার জন্য আমাকে কত আগ্রহ করা হয়েছে কিন্তু অনেক নেতৃত্ব ছাড়ি নাই বলে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামে ডাক দিয়ে কি বলবে সাদাকা আপনি বন্দার জবাব ঠিক আছে প্রশ্নের জবাব 100% 100 মার্ক পেয়ে গেছে তো আপনি সুস্থ রাখুন জান্নাত ওয়াল বিসমিল্লাহ জান্নাত আমার বন্দামদের গায়ে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের মিসালা মিশায়া দে জান্নাতের নাম নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু নাফরমান যখন দেখবে নবীর মাথা থেকে মিল যায় নবীর চেহারা সাথে মিল নাই নবীর আদর্শ মানে নাই নবীর নীতিটা পছন্দ করে নাই আমার নবীকে নেতা ও মানে নাই যখন নাফরমান করবে হা হা লা দুনিয়ার আমি চিনি না ওনার সাথে আমার কোনো পরিচয় নেই উনি কে হা হা লা আমি ওনাকে চিনি না উনি আমার মাওলা ডাক দিয়ে আযাবাদুল্লাহ আমার দুশমন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপছে উনি কবরের দুই পাশে মাটি চাপ দেবে এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরায় আল্লাহ উনি কবরের মধ্যে আগুন ধরায় আল্লাহ মাফ করিয়া দাও এ সাফায়া দাও নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান নাফাকা ফি আরদি মান বাদাত খামরা যদি কবরের সাপ দুনিয়ার পুরো প্রাণ যেটাকে একটু খুব মারতো আর সাপের বিষে দুনিয়ার তার দুনিয়ার যত প্রাণ বলা দৌলতা সব মরিয়া থাকার হয়ে যাইত একটা ঘাস পুজো করে মাথা উঠে পাতলা লম্বা করিয়া দাও এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা এ রাত যা হয় তামাশা নেই দুনিয়াতে থাকার জন্য আসি নাই কেউ থাকতে পারে নাই আমরাও কেউ থাকতে পারবো না আমাদের আগেকার সবাই আস্তে 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 চলিয়া গেছে আমার বাবা তুমি কেন বুঝো না আজকে গাছের মধ্যে সবুজ পাতায় ভরা কত সুন্দর সুন্দর পাতা আসলে এই পাতাগুলি কিন্তু সেই পুরান পাতা না এই পাতার যারা অন্য পাতা ছিল আগের পাতা জড়িয়ে গেছে সেখানে নতুন পাতা জন্মগ্রহণ করছে আজকে এখানে প্রাণ বড় কিন্তু 100 বছর আগে লোক একজন তারা বিদায় হয়ে গেছে
আমরা নতুন মানুষের দ্বারা মাকে বুঝিয়া বলেছি আমাদের 100 বছর পরে আমরা সবাই খালি হয়ে যাব আমরা নতুন মানুষের দ্বারা মা ভরিয়া যাই না কি দিয়ে রওনা করছি কোথায় রওনা করছি কোথায় রওনা করছি রে বাবা ও মুসলমান খবরদার পাথর না নিয়ে সফর শুরু করিও না তুমি এখান থেকে ঢাকা যাও দেখো রিক্সাওয়ার আছে কি টেম্পো আছে কিনা দেখো বাস ভাড়া আছে কিনা হোটেলে খাওয়ার পয়সা আছে কিনা তুমি পাথর না নিয়ে রওনা করো রিক্সাওয়ালা যখন তোমাকে পয়সা চাইবে টাকা নাই অমনি ঘাট ধাক্কা মারবে মাছ বাবা যখন পয়সা দেবে টাকা নাই ঘাট ধরিয়া নামায়া দেবে হোটেল বাবা যখন পয়সা চাইবে যদি টাকা নাই কান মলতে মলতে হোটেলের বাইরে নামায়া দেবে দুনিয়ার পার্থিব পথ চলতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হয় অপমানিত হইতে হয় ঠিক আখেরাতের পার্থিব ব্যতীত আখেরাতের দিকে সফর করতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হবে অপমানিত হইতে হবে যখন আপনার দেখি ইমানের অবস্থা খারাপ আমলের অবস্থা খারাপ আল্লাহ মাফ করিয়া দাও রুটের পরে এমন ঠাড়া মারবে অবস্থা খারাপ করিয়া ফেলাইবে কবরে গিয়া যখন থাকবে আমলের অবস্থা খারাপ ইমানের অবস্থা খারাপ অমনি কবরটা ফুটফা তুমি ফরাইল্লা একটা আগুনের কুয়া দিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও এই আমাদের ময়দানে দেখে আমলের অবস্থা খারাপ ইমানের অবস্থা খারাপ সূর্যের দিকে ধাক্কা মারিয়া ফেলাইয়া আল্লাহু আকবার ইমানের অবস্থা খারাপ গুনার পাল্লা উজর হইয়া যাবে নেকের পাল্লা হালকা হইয়া যাবে যদি ঈমান ও আমলের অবস্থা খারাপ অবস্থায় পুসরাত পানি দিতে যাও ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিলু الذين اتقوا ونذرু الظالمين فيها جثيا ৩৫,০০০ বছর পুসরাত চুলের চেয়েও চিকন তলোয়ারের চেয়েও ধার নিচে জাহান্নামের আগুন আমাবস্যা চেয়ে অন্ধকার ঈমানবিহীন আমলবিহীন যদি পুসরাত পানি দেওয়ার চেষ্টা করো তুমি কাটিয়া কাটিয়া পিছাইয়া পিছাইয়া জাহান্নামে পড়িয়া যাওয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্নামে যখন পানি 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 করে চিল্লাইতে থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিসাশরাব ওয়া সাত মুরতাবাকা যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের সামনে আর কাঁটার মতো পুষ আমার এত গরম হবে যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুষ দিয়ে আসা হবে পানি এবং পুষের গরমে চেহারার চামড়া খুলে যাবে এরপরে পানি টিকা দিতে যখন জব 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 পানি এবং পুষ দিয়া খেয়া বানাইবে এর মধ্যে গিয়া নারীগুলি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জোর জোর করে আল্লাহ মাফ করিয়া দাও আমার এই শীতের দিনে কত উত্তম উত্তম পোশাক পরবা কত দামি দামি পোশাক পরবা আল্লাহ জাহান্নামে যে একটা পোশাক বানায়া ফেলাইছে ওই পোশাক কোনো সুতির পোশাক না উলের পোশাক না ওই পোশাকটা জামাটা হবে জাহান্নামের আগুনের যখন না পারবাকে জাহান্নামের জামা জাহান্নামের আগুনের জামা পরে না হবে না পারবান তুই হাত না পোশাক ছেড়ার চেষ্টা করবে কিন্তু জামা পেতে পারবে না আর সহ্য করতে পারবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে বলেছে গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত তো সবাই যায় যেমন যায়
গুনারিয়া মাওলার জাহান্নামের কারণে কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার ভিতর নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হাতকারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুজিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একলাখ যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জন খেলে বা সুন্নাত মাহফিল আমল আকলার মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাজ ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, পালক নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিকতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কদম নরম করিয়া চোখে পানি মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ আমার গুনাহের জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া আমরা তো একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বাবা পর্দা মাওলা দুই হাত তুইয়া মাওলার কাছে কান্দো। আল্লাহ আল্লাহ কবিদের গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথাইয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা কাজার গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ গাঁজা নিয়া বা মদের গুনাহ নিয়া, আল্লাহ কেউ অপকর্ম বিপর্দার গুনাহ নিয়া। ও আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের সীমাও নাই, সংখ্যা নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিয়ে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও না। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তারা তোমার বন্ধ এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, রিজিক নেওয়ার জন্য আসি নাই, সম্পদ পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। দুর্য জ্বালাইও না। ওই আজাব কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের প্রত্যেক জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমার যুবক মর্যাদা কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক মর্যাদা কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী মর্যাদা কবুল করো। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা তো আমার তোলাও নাই না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত কমে মোরা মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবরে আযাবকে মাফ করে দাও। হে আল্লাহ, খাস করে আমাদের সাহেব মসজিদের কবরকে জান্নাতের বাড়ি দাও না। মা দাদা সন্তান দুনিয়ার ভাষাতে মাতাকে জান্নাতে বলন্দ করে দাও। আমরা আল্লাহ আপনার কাজ গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني آمين
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا رب. আমরা পড়তে পড়তে শুনে শুনে যাই না।